মেয়েকে বাঁচানো। এক বিরল রোগে আক্রান্ত, এই হাসপাতালেই ভর্তি প্রায় 7 মাস হয়ে গেল। এখানে সে প্রায় 7 মাস ধরে এখানে ভর্তি আছে আইসিইউতে। ভেন্টিলেশনে আছে, ও চিকিৎসার অভাবে ও ভেন্টিলেশনেই রয়েছে। আমরা কিছুতেই ওকে বের করতে পারছি। কি হচ্ছে আপনার বাচ্চাটার? ওর SMA টাইপ 1 রোগে আক্রান্ত, যার মানে একটা ইঞ্জেকশনের দাম প্রায় 16 কোটি টাকা। কিন্তু এখন তো আপনার বাচ্চাটা ওই রোগটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো চিকিৎসার অভাবে এখনো ওই ভেন্টিলেশনে ওর এত শ্বাসকষ্ট হচ্ছে যে ভেন্টিলেশন ছাড়া ওকে রাখাই যাচ্ছে না। আচ্ছা একটু দিক সাইডে করে আসুন। মানে কতদিন ধরে আপনার বাচ্চার এই রোগটা হয়েছে? ও হয়েছে 2024-এর 8ই জুলাই। হ্যাঁ। এবার সেপ্টেম্বর মাসে ওর রোগটা ধরা পড়ে। প্রায় আচ্ছা। 1.5 মাসের মাথায় ওই রোগটা ধরা পড়ে। হঠাৎ করে একটু মুভমেন্ট একদম কমে গেছে। আচ্ছা, তো তো এখন কেমন আছে? এখন ওই একই অবস্থা, যে ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল হ্যাঁ। ডিসেম্বর মাসে, মানে হ্যাঁ। 2024-এর ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিল। আচ্ছা। সেই থেকে এই পর্যন্ত একই রকমই আছে, কিছুতেই কোনোভাবে ইমপ্রুভ হচ্ছে না। আচ্ছা, তো এখন কি হসপিটালে আছে? এখন হসপিটালেই আছে। এখন কি অবস্থায় আছে? এখন ভেন্টিলেশনেই আছে। শ্বাসটা কোনো মতে নিজে নিতে পারছে না, যার মানে আপনার বাচ্চা এখন শ্বাস নিতে পারছে না? খেতে পারছে কিছু? খেতে খাওয়া হচ্ছে, তাও রাইস টিউবে নিজে গিয়ে। মানে ওর ওই যে SMA টাইপ 1 ওই রোগটা হয়েছে, তাই তো? নিজের কিছু ক্ষমতা নেই। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা পার্ক সার্কাসে। এই যে এই দিদির নাম হচ্ছে সীমা মণ্ডল। এই দিদি আমাকে অনেক দিন ধরে ফোন করছিল। তো এই দিদির বাচ্চাটা কি নাম আপনার বাচ্চার? আদৃতি মণ্ডলের একটা রোগ হয়েছে SMA টাইপ 1, যে রোগটা অস্মিকার হয়েছিল, ঋতিকার হয়েছে, আরও অনেক বাচ্চার হয়েছে। সেই বাচ্চার রোগটা এই দিদির বাচ্চাটারও সব থেকে প্রথম আপনি বললেন যে আপনার বাচ্চারই হয়েছিল। কিন্তু প্রচারের অভাবে ওর একদম ডোনেশন উঠছে না। আপনাদের তো অনেক ফলোয়ার্স, আপনারা একটু যদি অনুরোধ করেন। মানে আপনার বাচ্চার প্রচারের অভাবে ডোনেশন হচ্ছে না, কেউ প্রচার করছে না? প্রচার একদমই হচ্ছে না। আচ্ছা, আপনার বাচ্চাটা কোথায় আছে? যাওয়া যাবে আপনার বাচ্চার কাছে? হ্যাঁ, এখন স্পেশাল পারমিশন করিয়েছি সিও স্যারের কাছ থেকে। আচ্ছা চলুন তো আপনার বাচ্চার কাছে, চলুন তো, চলুন। তো আজকে আমি যে ইনার বাচ্চাটা ভর্তি আছে, ইনি আমাকে অনেক দিন ধরে ফোন করছিল। তো যাই হোক, আজকে আমি কলকাতা এসেছি বলে ইনার বাচ্চার কাছে যাচ্ছি আর কি। এই হসপিটালে ভর্তি আছে। এই হসপিটালের নাম কি? ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার বাচ্চার কাছে। তো ইনার বাচ্চাটা এই হসপিটালে ভর্তি আছে। তো SMA টাইপ 1 রোগ দিয়ে হয়েছে ইনার বাচ্চাটার। তো খুবই খারাপ লাগছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় কোনায় এই রোগটা ছড়িয়ে পড়ছে এখন। আমি কয়েকদিন আগে আরেকটা বাচ্চার ভিডিও করলাম, আবার এইখানে পার্ক সার্কাসে এসেছি। এই দিদির বাচ্চা এই হসপিটালে ভর্তি আছে। তো যাই হোক, বাচ্চাটার কাছে যাচ্ছি এখন। খুব খারাপ লাগছে যে হসপিটালে এসেও এই যে বাচ্চাদের ভিডিও করতে হচ্ছে। মানে এমন রোগে আক্রান্ত হয়েছে, এই রোগটা মানে একটা মরণবেদী রোগ, যে ইঞ্জেকশন না করলে সে বাচ্চাকে 1.5 বছরের মধ্যে যদি ইঞ্জেকশন বাচ্চা না করা যায়, তাহলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না, তাই তো? মানে 1.5 বছরের মধ্যে করতে হবে। তো চলুন আপনার বাচ্চার কাছে, চলুন চলুন। উপরে আছে? আচ্ছা, আইসিইউতে আছে। আচ্ছা আচ্ছা। তো এনার বাচ্চাটা আইসিইউতে আছে যে হসপিটালে পার্ক সার্কাসে। তো গিয়ে দেখি বাচ্চাটা কি অবস্থায় আছে। মানে খুবই খারাপ লাগছে। মাকে দেখে মা সবসময় কান্না করছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটা বাচ্চার ওয়ার্ড এখানে আছে। শুনুন, যাবো কি? যে এখানে রয়েছে এই বাচ্চাটি, এই যে এই হলো আদৃতি। এখানে সে প্রায় 7 মাস ধরে এখানে ভর্তি আছে আইসিইউতে। তো এর এখানে জন্মদিন পালন করা হয়েছে 2-3 দিন আগে। এর জন্মদিন হলো, 1 বছর পূর্ণ হলো। কিন্তু 1 বছর ধরে সে মায়ের কোলে অবধি উঠতে পারেনি, তাই তো? যে থেকে হসপিটালে ভর্তি, সেই থেকে কোলে উঠতে পারেনি। মানে 7-8 মাস থেকে সে হসপিটালেই আছে। এই যে আইসিইউতে সে আছে, মানে এই রোগটির জন্য, মানে SMA টাইপ 1। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখুন। এই সোনার মতো বাচ্চাটা, এর মুখের দিকে তাকিয়ে, আপনারা এই দিদির মুখের দিকে তাকিয়ে, তো যে যতটুকু করে পারবেন প্লিজ হেল্প করুন। এর তো এখানে খরচও লাগছে অনেক প্রত্যেক দিন। আর এই বেড খরচা প্রায় 10,000 টাকা। বেড খরচা প্রত্যেক দিন 10,000। এখানে বেড খরচা 2-3 মাস ধরে আর আমরা চালাতেই পারছি না। তো ঠিক আছে দিদি, চলুন বাইরে আমরা কথা বলবো। তো যাই হোক, ওনার বাচ্চাটাকে আমরা দেখে আসলাম। দেখে খুবই খারাপ লাগলো। খুব একটা খারাপ অবস্থায় আছে, আইসিইউতে আছে। তো আপনি কি বলতে চান সবাইকে? আজকে আপনারাই আমার মানে কি বলবো, ভগবান তুল্য মানুষ। ভগবানের দেবদূত হয়ে যদি আপনারা একটু আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে পারেন। আজকে তো পশ্চিমবঙ্গে তো কোটি কোটি মানুষ, আর লাগবে আমার 9 কোটি টাকা। তো কোটি কোটি মানুষ যদি, তার মধ্যে 10 লাখও মানুষ যদি 80 টাকা করেও যদি দেয়, জানি আজকে আমাদের পশ্চিমবঙ্গে এই রোগে আক্রান্ত আরও কয়েকটি বাচ্চা হয়েছে। সবাইকেই আপনারা সাহায্য করছেন। আপনারা ছাড়া এই বাচ্চাগুলোকে বাঁচানো যাবে না। তো একটু দয়া করে আমার মেয়েটাকে একটু আপনারা বাঁচিয়ে দিন, কারণ ও প্রায় 7 মাস ধরে হাসপাতালে ভর্তি। আমরা কিছুতেই ওকে বের করতে পারছি না। আর 7 মাস ধরে হাসপাতাল বাড়ি এই অবস্থা। আমাদের দিন আনা দিন খাওয়া আমাদের পরিবার। আপনার স্বামী কি করে? ও মাছের ব্যবসা করে। ও মাছের ব্যবসা করে, তাই তো?
তো বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, এই দিদিটার মুখের দিকে চেয়ে, এই দিদিটা প্রায় 7 মাস ধরে হসপিটালে দিদির বাচ্চাটা ভর্তি আছে SMA টাইপ 1 সেই রোগটা নিয়ে। তো খুবই সিরিয়াস অবস্থায় আছে, আপনারা দেখতেই পেলেন আমি ICUতে ভর্তি আছে। তো প্রত্যেকটা মানুষের কাছে আমার বিশেষ নিবেদন, বিশেষ অনুরোধ এটাই যে আপনারা সবাই একটু একটু করে যতটুকু করে পারবেন, ইনার স্ক্যানার ইম্প্যাক্ট গুরুর স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো, আপনারা যে যতটুকু করে পারবেন প্লিজ আপনারা একটু করে সাহায্য করুন এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। সবার কাছে অনুরোধ করছি যে দেখুন আমরা কতজনের কাছে আর পৌঁছাতে পারি, আপনাদের কাছে অনেক অনেক ফলোয়ার্স আছে, অনেক অনেক লোক আপনাদের কথা শোনে। তো আপনারা একটু প্লিজ আমার মেয়েটার পাশে দাঁড়ান, ওকে বাঁচতে সাহায্য করুন ওকে। আপনি দেখুন আজকে লাখ লাখের টাকাও নয়, সেখানে কোটি কোটি টাকা, মানে স্বপ্নের বাইরে এই টাকার অঙ্ক। তো একমাত্র একটা বাচ্চাকে আপনারাই বাঁচিয়েছেন, এই কিছুদিন আগে বাচ্চাটা হাসি মুখে বাড়ি ফিরেছে। তো আপনারাই পারেন আমার মেয়েটাকেও বাঁচিয়ে দিতে। তো একটু দয়া করুন, দয়া ভিক্ষা ছাড়া আমার কাছে কিছু চাওয়ার নেই। আমার মেয়েটা কদিন হলো জন্মদিন হয়েছে, এই হাসপাতালে জন্মদিন করেছে ওরা 1 বছর বয়স হলো আপনার মেয়েটার? হ্যাঁ, সেই 5 মাসে ভর্তি হয়েছে, আর এই 7 মাসের জন্মদিন হলো, অন্নপ্রাশন পর্যন্ত আমি দিতে পারিনি ওর মুখে। তো আপনারা যদি একটু দয়া করেন যে আমার মেয়েটা একটু বাঁচতে সাহায্য করুন। তো আপনারা দেখতেও পেয়েছেন আমার মেয়ের কন্ডিশন, নিজের শ্বাস পর্যন্ত নিতে পারে না, ওর ওই ইঞ্জেকশনের অভাবে দিন দিন ওর আরও মাসেল উইক হয়ে যাচ্ছে, এটা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই দিদির বাচ্চাটাকে ইঞ্জেকশনটা করার জন্য 9 কোটি টাকার প্রয়োজন। আপনারা সকলেই জানেন SMA টাইপ 1 রোগটা পশ্চিমবঙ্গে আমাদের কয়েকটা বাচ্চারই হয়েছে। তো আপনারা সবাই যে যতটুকু করে পারবেন প্লিজ হেল্প করুন, কারণ 9 কোটি টাকা যে কোনো মানুষের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এই যে এই হসপিটালে দিদির বাচ্চাটা ভর্তি আছে, আপনারা দেখতেই পেলেন। তো পার্ক সার্কাসে এই দিদির বাচ্চা ভর্তি আছে হসপিটালে। তো 9 কোটি টাকার প্রয়োজন। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন, যারা টাকা দিয়ে হেল্প করতে পারবেন না একটি করে শেয়ার করবেন, কারণ যে মানুষটা হেল্প করতে পারবে সেই মানুষটার কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায়। তো সবার কাছে অনুরোধ, আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই দিদির পাশে থাকবেন, যেন দিদি এই বাচ্চাটাকে খুব তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিতে পারে। তো এখন অবধি আপনাদের কত টাকা উঠেছে দিদি? এখনো পর্যন্ত 30 লাখ টাকা মতন চলছে। আপনাদের 30 লক্ষ টাকা উঠেছে, তাই তো? 30 লক্ষ টাকা কেবল উঠেছে, এখনও 8 কোটি 70 লক্ষ টাকার দরকার এই ইনার বাচ্চাটার ইঞ্জেকশন করার জন্য। তা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই একটু একটু করে মানে দিদির জন্য হেল্প করবেন, দিদির বাচ্চাটার জন্য হেল্প করেন যেন বাচ্চাটাকে ইঞ্জেকশন করতে পারে। এবং বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটা সবাই একটু একটু করে শেয়ার করবেন।